কখনো কি ভেবেছ, যখন সত্য আর মিথ্যার মুখোমুখি লড়াই হয় তখন আকাশ থেকেও নেমে আসে সিদ্ধান্ত? আজ আমি তোমাকে শোনাবো এক ভয়ঙ্কর, হৃদয় কাঁপানো ঘটনা, মুবাহালার ঘটনা। যখন ৬০ জন খ্রিস্টান নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুবাহালা অর্থাৎ মিথ্যাবাদীর উপর আল্লাহর লানত কামনা করার চ্যালেঞ্জ দিয়েছিল, তখন ভাবো সেই দৃশ্য কতটা ভয়ঙ্কর ছিল। চলুন দেখি সেই ঘটনা যা পুরো দুনিয়াকে নাড়িয়ে দিয়েছিল। মসজিদে নববীতে ইয়েমেনের নাজরান অঞ্চল থেকে ৬০ জনের একটি সম্মানিত প্রতিনিধি দল আসে। তাদের নেতৃত্বে ছিলেন তাদের প্রধান পাদ্রী আবু হারিস এবং বড় আলেম আব্দুল মাসিহ। তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এসে বসে পাদ্রী প্রশ্ন করল, হে মুহাম্মদ, আপনি ঈসা আলাইহিসসালাম সম্পর্কে কি বলেন? তিনি কি আল্লাহর পুত্র নন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, তিনি আল্লাহর বান্দা এবং তার রাসূল। এ কথা শুনে পাদ্রী উত্তেজিত হয়ে বলল, আপনি কি কখনো এমন সন্তান দেখেছেন যার কোনো বাবা নেই? যদি তার কোনো মানব পিতা না থাকে তাহলে নিশ্চয়ই আল্লাহই তার পিতা। পাদ্রীর এ কথা বলা মাত্রই হযরত জিবরাইল আলাইহিসসালাম কুরআনের সূরা আলে ইমরান নিয়ে অবতীর্ণ হলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি বাবা ছাড়া জন্ম নেওয়ার কারণে ঈসা আলাইহিসসালাম আল্লাহর পুত্র হন, তাহলে আদম আলাইহিসসালাম তো না মা ছিলেন না বাবা। তাহলে কি নাউজুবিল্লাহ তাকে আল্লাহরও আল্লাহ বলতে হবে? এই যুক্তি ছিল তাদের মুখে শক্ত এক চপেটাঘাত, যার কোনো জবাব তাদের কাছে ছিল না। কিন্তু তারা নিজেদের জিদে অটল রইল। যখন আলোচনা কোনো সিদ্ধান্তে পৌঁছাল না, তখন আল্লাহ শেষ সমাধান দেখালেন, মুবাহালা অর্থাৎ একে অপরের উপর আল্লাহর লানত কামনা করা। পরদিন সকাল, খ্রিস্টানরা মাঠে দাঁড়িয়েছিল। তারা ভাবছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়তো একটি বিশাল বাহিনী নিয়ে আসবেন। কিন্তু দূর থেকে দেখা গেল ৫ জন নুরানি ব্যক্তিত্ব এগিয়ে আসছেন। সবার সামনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ডান পাশে ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহু, বাম পাশে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু, পেছনে সাইয়্যিদা ফাতিমা রাদিয়াল্লাহু আনহা, যিনি সমগ্র নারীর প্রতিনিধিত্ব করছিলেন, আর সবার শেষে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু। একটু ভাবুন, দোয়া করছেন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর আমিন বলছেন ইমাম হাসান, ইমাম হুসাইন, হযরত আলী ও সাইয়্যিদা ফাতিমা রাদিয়াল্লাহু আনহা। তাহলে আল্লাহ কিভাবে সেই দোয়া কবুল না করেন? খ্রিস্টানদের প্রধান পাদ্রী আবু হারিস এই দৃশ্য দেখে কাঁপতে লাগল। সে তার সাথীদের বলল, তাদের সঙ্গে মুবাহালা করো না। আমি তাদের মধ্যে এমন নূর দেখতে পাচ্ছি, যদি তারা বলে, হে পাহাড়, তোমার জায়গা থেকে সরে যাও, তাহলে পাহাড়ও সরে যাবে। যদি তারা আমাদের বিরুদ্ধে দোয়ার জন্য হাত তোলে, তাহলে পৃথিবীতে একজন খ্রিস্টানও বেঁচে থাকবে না। অবশেষে খ্রিস্টানরা পরাজয় স্বীকার করল এবং মুবাহালা করতে অস্বীকার করল।